এই জন্যে বলেছি, কার জন্যে তুমি জুম্মার নামাজের সামনে পুলিশ, পিছনে পুলিশ, এটা ভাব দেখাতে যাও? যার জন্যে বাঙালি হুজুর গোরস্থানের ওয়াজে আগেই টান মেরেছে, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ
আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মাই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর নবী বলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তুমি জানো। এতিমদের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাহফিলে যারা হাজির হয়েছে, মাহফিল শেষ করে যখন উঠি শুরু হবে, ওগো মাওলা প্রত্যেকের গুনার আমলটা জিরো বানায় দিও।
আর একটি দরখাস্ত করে মাবুদ, যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ একবার হজের কাপড় পরায় নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ বাজারে, জান্নাতের বাগানে বসা এত সহজ কথা নয়। চার দোকানের পাশে মসজিদ, একটা বুড়া মানুষ লাঠি ধরে 5 ওয়াক্ত নামাজে হাজির হয়, চার দোকানের আড্ডাখানায় বসে থাকে, আল্লাহ তাকে মসজিদে ঢুকায় না। আজকে যারা মাহফিলে আল্লাহ বসাইছেন সবাই বলি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুমারগাড়ি কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ মাঠের উদ্যোগে বিরাট ইসলামিক জালসা, প্রধান অতিথি ফারুক আহমদ খান, বিশেষ অতিথি আছে সভাপতি। কই সভাপতি নাই কেন? দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করলেন হযরত হাফেজ মৌলানা জালালউদ্দিন রুমি সাহেব ভেড়ামারা। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন খান। কোনটা? আলহামদুলিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী। বক্তা যারা ওয়াজ করেছেন নিশ্চয় বুঝতে পেরেছেন কোরআন হাদিস নিয়ে কিভাবে তেনারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এবার তাকায় আছেন প্রধান বক্তা কি বলে। প্রধান বক্তা বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, ডোম, সাঁড়াল, মুসি, মেথো, পৃথিবীতে বহু জাতি আছে, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হলো না একটু আল্লাহ বেশি খুশি হয়, বলেন আলহামদুলিল্লাহ। এটা কি বক্তার মন গড়া কথা না কোরআনে আছে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? পৃথিবীতে যতই থাক জাতি, শ্রেষ্ঠ জাতি মুসলমান। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছে কি শুনতেছি? সব জাতিরই ধর্ম আছে, আমাদের ধর্ম আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। একবার আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম। এ কথা বক্তার নয়, এ কথা আল্লাহর। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। প্রত্যেকটা জাতিরই কিন্তু কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি?
তাহলে এমন ওদেরও অনেক জাতির সব কিতাব আছে। ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? নাম কি? শ্রেষ্ঠ কিতাব বলুন আলহামদুলিল্লাহ। গোরস্থানের ভিতরে যদি তামাম বাংলাদেশের বিভিন্ন জাতিকে বলা হয় তোমাদের কিতাবগুলো আনো, খতম পড়ো, যা খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি তামাম বাংলাদেশের অন্য জাতিদের কিতাবগুলো গোরস্থানে খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়ডা? একটু জোরে বললো আব্বা। তার কারণ তোমাদের এখানে এইবার দিয়ে মনে হয় 4 বার না 5 বার হয়ে গেল। 81 বছর বয়স, 48 বছর ওয়াজের বয়স, একটু হাহু ধৈর নেকি হবে কয়টা? আর আমাদের যে কিতাব গোরস্থানে ঢুকেন খতম পড়া লাগবে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা করে নেকি। এই কিতাব হলো আমাদের, তাহলে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। এইবার বাবাজিরা, আমাদের নবীটা কেমন? জোরে কর। শ্রেষ্ঠ। আমাদের নবী হিন্দু বলে না, বৌদ্ধ বলে না, খ্রিস্টান বলে না, আমাদের মধ্যেই কিছু মোল্লা বলে মোহাম্মদ যা আমিও তা। এটা মানা যায় নাকি? এক মোল্লা বলেছে আজানের মধ্যে মোহাম্মদের, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। এগুলো হলো কিয়ামতের আগ মুহূর্তের কথা। আর আমাদের কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সালামটা কে কাকে দেন? আল্লাহকে দেন। আর আমাদের এই বক্তাদের মধ্যে কিছু শয়তান বক্তা কয় মুহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা বেদাত। আবার আর এক রাজশাহীর বক্তা, সে বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এটা গোরস্থানের ওয়াজ বাবা। আজকে আমি শুধু গোরস্থানের ওয়াজ করব, যার জন্যে আমি আর এদিক ওদিকে যাই না। মা আমিনা খাতুন বলেন, যেদিন আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, সুবহানাল্লাহ, মারহাবা কম, ওই দিন থেকে আমি খেয়াল করি আমার বেডরুম, ড্রয়িং রুম, বাথরুম, রান্নাঘর সব আতরের ঘ্রাণ। এমনকি আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। মা আমিনা বলছেন, আমার বাচ্চা পেটে করে যখন একটু হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথরের টুকরা পড়তো। আমার সন্তানের ইজ্জতে
ওই পাথরের টুকরা তুলার মতো নরম হয়ে গেছে। না রায় তাকবীর। আমরা সেই নবীর উম্মত। একবার এই রাত্রিতে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এইবার গোরস্থানের ওয়াজ করতে চাই। প্রধান বক্তার কাছে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের। এবার গোরস্থান। এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই গোরস্থানে কোটিপতি নাই, এই গোরস্থানে ডাকাত নাই। যাদের একটা ধমকে বাজার বন্ধ হয়ে যেত, সেই মানুষও গোরস্থানে শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? যারা 1500 টাকার নোটকে কিছু মনেই করে না, আমাদের কাছে 1500 টাকার নোট বিশাল ব্যাপার, কিন্তু যাদের কাছে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা কোনো ব্যাপার না, যাদের ড্রয়ারের মধ্যে টাকা, বস্তার মধ্যে টাকা, তারা আজকে জেলখানায় পচে। আমি সেটাই বলতে চাই, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বিশ্বের মধ্যে সব থেকে স্বৈরাচারী বেয়াদব হলো ফিরাউন। ফিরাউন বাপরে, ওকে জাতা বেয়াদব। আল্লাহ বলি কেউ নাই, আমাকে সেজদা দে। এবার আর এক মানে ডিজিটাল বেয়াদব। ফিরাউন মারা গেল, তার বডিতে একটা পোকা মাছিও পড়ল না। কি জন্য? পোকা মাকড় বলে না খায় মরব, কিন্তু ওই বেঈমানের রক্ত মাংস খাবো না। এখনো মিশরের জাদুঘরে ওইভাবে বনগাড়ার মতন তাকায় আছে। জোরে বলেন ঠিক কিনা? গেল ফিরাউন রে, এইভাবে আসেন কত রাজা বাদশাহ, বাদশাহ জুলকারনাইন। এই আপনি মেম্বার, আপনি যদি বিদায় নেন তো আমাদেরকে ঠেকাবে কে? মারতে গেলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। যাদের ধমকে এই বাংলার মাটি কাঁপত, সেই এক মরদ মুর্শিদাবাদে কবরে শুয়ে আছে। তার নাম কি? নবাব। নবাব কি বলেছিল? বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি আমি। আজকে সে কবরে শুয়ে আছে। নবাব সিরাজের কবরের উপরে গরুতে ঘাস খায় আর পেশাব করে। যে নবাবের ধমকে পশ্চিম বাংলা থরথর করে কাঁপত, সেই নবাব আজকে কবরের উপর থেকে গরু খেদানোর ক্ষমতা না। মনে রাইখো, 4 দোকান কয়দিন থাকবা?
মনে রাখো জিলাপির দোকানে কাটায়ে বাড়ি যায় বলবা জালসায় গেছিলাম। কয়দিন এইভাবে থাকবা, কবর ডেলি 40 বার ডাক দেয়, তুমি রেডি হও, আমি পুকার ঘর। কিসের ঘর? পুকার ঘর। তোমার ওই সুন্দর দেহ কেটে যারা যারা করে ফেলব, এই সেই গোরস্থান। মানাই কার হাত তোলেন? মানাই। বাবা নাইকার হাত তোলেন। এই গোরস্থানে মা বাবা শোয়া আছে। গোরস্থানের পাশ দিয়ে যখন কোনো হাজী সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি যায়, তখন আপনার মা বাপ, আপনি চার দোকানে বসে ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুলে দিয়ে পক পক করে বিড়ি টানেন, আর আপনার মা বাপ ডাক দেয়, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। কমপক্ষে গোরস্থানের জালসা। আজকে বাজারে আড্ডা মারার কথা ছিল না, আজকে বাড়িতে ঘুমানোর কথা ছিল না। এখনো আপনার মার জন্যে একটু হাত তোলেন, বাবার জন্য একটু হাত তোলেন। জোরের ভাই জোর ভেঙ্গে গোরস্থানে শুয়ে আসে। আমি অনুরোধ করছি আর এদিকে ওদিকে ঘোরাফেরা না করে, এটা গোরস্থানের জালসা। আপনার হাতের দিকে তাকাই আছে, আপনার মা আর বাবা চিৎকার করে কান্দে, ছেলে রে আমি তোর মা, পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারিনি, তোকে পেটে করে টানতে গিয়ে আমি রমজানের রোজা করতে পারিনি। বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে গেল রে বেটা, আমি তোর মা, আমি তোর বাবার কবরের আগুন নিভল না। আসেন, চলে আসেন, ভুল বুঝেন না। কমিটির উপরে রাগ থাকতে পারে, বক্তার উপরে রাগ থাকতে পারে, গোরস্থানের উপরে রাগ রাখেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না জাহান্নামী? জোরে কোন জান্নাতি। একদম নবীজির জবানে ঘোষিত হযরত ওমর জান্নাতি। একবার উনি দান করেছিলেন, মসজিদে নববীতে জায়গা হয় নাই। নবীজি বলেন, খাতামান নাবিয়িন, এই আয়াত যদি না হতো, আমার পরে যদি নবী হওয়ার কথা থাকতো হযরত ওমর হতো। তাহলে তার আমল নামাটা কেমন ছিল? হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 8 ঘন্টা বরাবর ওই রাস্তায় শয়তান হাঁটে নাই। এর নাম হযরত ওমর। তাহলে উনি জান্নাতি না জাহান্নামী? ঈদ মানে কি? ঈদ মানে বাবা, এই তুমি আসো এই মসজিদে না? আলহামদুলিল্লাহ। কি নাম যারা? মোহাম্মদ। আমি এসে জিজ্ঞেস করছি, হাজী আব্দুল বাড়ি হয়েছে জিজ্ঞেস করি। জান্নাতি মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে বাড়ি আসলেন। ঈদের নামাজ পড়ে বাড়ি এসে কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ঈদের দিন জানলা দরজা বন্ধ ঘরের। কোরআনের ভিতরে আয়াত আছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, কিছু কিছু লোক বলে ও মৌলবীদের বেশি হিসাব হবে, আমার কোনো হিসাব নাই, আমি মূর্খ মানুষ। তুমি মূর্খ মানুষ তো 500 টাকার লোট 20 টাকার লোট বলি তো তুমি কাউকে দেওনি, নিজে মূর্খ দাবি করলে হবে? চা একটা হইলেই হয়, চার বেশি খাই না, বয়স অনেক বেশি। তো এটা চাও না শরবত না মাঝামাঝি। আর এমন করা করেছে, এসব কড়া চা খাই ট্রাকের ড্রাইভাররা, যাতে ঘুমে না ধরে। এবার আসো, কোরআন শরীফ পড়ছে, জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে নাকি? জোরে কম, সব হিসাব দেওয়া লাগবে। এইখান থেকে যদি
এত বড় সৌদি আরবের জুব্বা পরে, মালয়েশিয়ার টুপি পরে যদি পকেটে রাখি, কমিটি দেখলো না রে, দেখলো কে? আরো জোরে কোন? দেখলো কে? বাদশাহ হারুনুর রশিদ যৌবনকালে গেছে খালার বাড়ি বেড়াইতে। খালার বাড়ি বেড়াইতে বড় মজা যদি খালা জীবিত থাকে, জোরে বলেন ঠিক কিনা? এ বাড়ি ও বাড়ি, খালা তো বোনটাকে সঙ্গে করে বেড়াইছে। রাত হয়ে গেছে, খালা বাদশাহ হারুনুর রশিদকে খেতে দিয়েছে, শুতে দিয়েছে, ঘুমা। মাঝখানে খালা আর খালু শোয়া, ওই পাশের বিছানায় খালা তো বোন শোয়া, এই পাশের বিছানায় বাদশাহ হারুনুর রশিদ শোয়া। সব ঘুমায় গেছে, কিন্তু খালা তো বোন ঘুমায় নাই। ওর ভিতরে একটু কেতুকুতু আছে। কেতুকুতু বুঝেন তো? কেতুকুতুই তো সব শেষ করল। কেতুকুতু সুরসুরি আইসি বলছে, হারুন ভাই উঠো, তুমি, আমি তোমার প্রেমে পাগল, আসো তুমি আমার আসামিটাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর কোরআন, জিনা করা মহাপাপ, তার ধারে কাছেও যায়ও না। কি বললা? বলে আমাকে তুমি বাঁচাও, তোমার প্রেমে আমি পাগল। বলে চুপ করো। খালার খালু দেখবে যে নিচে শুয়ে আছে, খালার খালু দেখবে। খালা তো বোন বলছে, মা বাপ ঘুমায় গেছে, হারুন ভাই দেখবে না। বাদশাহ হারুনুর রশিদ বলে, খালা তো বোন গো, খালা আর খালু ঘুমায়, আমার মৌলা তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ কিন্তু ঘুমায় না। পলায়ে গেছে, আমার ইজ্জত নষ্ট করবে বলে বাদশাহ হারুনুর রশিদ পলায়ে গেছে। এইবার বাবাজিরা, কয়েকদিন পর বাদশাহ হারুনুর রশিদের বউ বলছে, মশারিটার ওই কোনাটা ধরো তো। মশারির কয় কোনা? এক কোনা যদি বউ বাঁধে, আর এক কোনা আমি বাঁধলে অসুবিধা আছে নাকি? আমি যদি বলি আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমার দ্বারাই সম্ভব না। সব জায়গায় আন্তর্জাতিক চলে না। মার কাছে চলে না, বাবার কাছে চলে না, বড় ভাইয়ের কাছে চলে না, স্ত্রীর কাছে চলে না। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বলছে, ওই কোনাটা একটু ধরো তো, বান্ধ তো। বলে আমি বাদশাহ। বলে বাদশাহ হয়েছে তো কি হয়েছে, কোনাটা বান্ধ। বলে আমি জান্নাতি। জান্নাতি? না। হ্যাঁ না। হ্যাঁ। বাদশাহ বলে আমি জান্নাতি, বাদশার বউ বলে না। এখানে আমরা সবাই তো আছি, আপনার ইমামের আমল কিন্তু কম নাই, হাজী সাহেবের আমল কম নাই, সভাপতির আমল কম নাই। আমি না হয় একটু আমলে দুর্বল, কিন্তু অনেক আমলদার আছে কি নাই? যতই আমলদার থাকুক, কেউ কি বলতে পারবে আমি জান্নাতি? জান্নাতের মালিককে, আর এই জান্নাতে যাবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাদশাহ ধম করে বলে ফেলেছে, আমি যদি জান্নাতি না হই তাহলে তুমি তালাক। কি বলছে? বাস তালাক। তালাক যখন দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুই ঘরে সারা রাত কাঁদছে। আমরা তো তালাক দিতেও দেরি লাগে না, আবার ওইটা নিয়ে ঘর সংসার করতেও একটু যদি মৌলানার হাতে হাত দিয়ে তওবা করত, তাও করে না। ডেলি 14 বার তালাক দেয়। স্বামী এক ঘরে, স্ত্রী এক ঘরে। ফজরের নামাজের আজান হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ ফজরের যাই নামাজে হাজির হলেন। বলেন মারহাবা। উনি অত বড় বাদশাহ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেন।
আর আমাদের দেশের বাদশারা মসজিদে যাওয়া নিজেকে ছোট মনে করে। জুম্মার দিনে যদি যায় আগেই ফোন করে দেয় কমিটিকে, সামনে যায় নামাজ রাখিস, সামনে যাই নামাজ বিষয় বলে ডেকে বলে এসো থাক মন্ত্রী আসতেছে। এই জন্যে বলেছি, কার জন্যে তুমি জুম্মার নামাজের সামনে পুলিশ পিছনে পুলিশ এটা ভাব দেখাতে যাও, যার জন্যে বাঙালি হুজুর গোরস্থানের ওয়াজে আগেই টান বেড়েছে। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ফজরের নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ শেষে ইমাম সাহেব কামরার ভিতরে ঢুকেছে, বাদশাহ কামরার ভিতরে ঢুকেছে। ইমাম সাহেব লাফ দিয়ে উঠেছে, বলে জাহাপানা আপনি? বলে হ্যাঁ। কোনো প্রয়োজন হলে আপনি বাসায় ডাকবেন, আমি গোলাম হাজির। তা আপনি আমার রুমে কেন? বলে বিপদ তো আমার। বলে কি বিপদ বলেন? বলে রাত্রে যে বউ তালাক দিয়েছি এখন কি করি? বউ তালাক দিলে কি ওসি মীমাংসা করবে, দারোগা মীমাংসা করবে, ইমাম মীমাংসা করবে? জোরে কোন ঠিক কিনা? তাহলে কি বলেন? বলে আমি বউ তালাক দিয়ে ফেলেছি। বলে কিভাবে বউ তালাক দিলেন? বলে আমি বলছি আমি জান্নাতি, ও বলছে না। আমি রাগের মাথায় বলে ফেলেছি আমি যদি জান্নাতি না হই তুই তালাক। ইমাম সাহেব এটাই যদি আমি বলে থাকি, আসলে তো আমি জান্নাতি না জাহান্নামী, জানে কে? আমি যে অযথা বউ তালাক দিলাম এখন কি হবে? বলে জাহাপানা বসেন গো, কোরআন হাদিস দিয়ে আপনার বউ তালাক হয়েছে কিনা, আপনি জাহান্নামী না জান্নাতি, কোরআন দিয়ে চিকিৎসা করাই দিচ্ছি। জোরে বলেন মারহাবা। দেন কোরআন হাদিস বের করেছে। আমার নবী হাদিসের ভিতরে বলেছেন, দুই ঠোঁটের মাঝখান আর দুই উরুতের মাঝখান, এই ইজ্জতকে আর জবানকে যে হেফাজত করবে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্যে আমার নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। দুইটা জায়গা হেফাজত করতে হবে, জবান দিয়ে মিথ্যা বলবেন না, আর নিজের ইজ্জতটাকে হেফাজত করতে হবে, তাহলে আপনার জান্নাতের আর অসুবিধা নেই। জাহাপানা হাদিস। আপনি কি জীবনে কোনোদিন কোনো নারীকে নির্যাতন করেছেন? না। কোনো নারীর সাথে জিনা করেছেন? না। না বলতে যায় চোখের পানি ঝরে। বলে জাহাপানা কান্দেন কেন? বলে ইমাম সাহেব ছোট্টবেলায় আমি খালার বাড়িতে বেড়াতে গেছিলাম, সারাদিন বেড়ালাম, খালা খাওয়ালো, ঘুমায় গেলাম। হঠাৎ করে খালা তো বোনটা টল ফিগার, খুব সুন্দরী, আমার বিছানায় এসে বলছে হারুন ভাই আসো, আমি তোমার প্রেমে দেওয়ানা। আমি বলেছিলাম খালা আর খালু দেখবে। আমার খালা তো বোনটা বলেছিল মা বাপ ঘুমায় গেছে দেখবে না। আমি বলেছিলাম বোন গো কেউ যদি না দেখে রে, দেখে আমার আল্লাহ। তাই বলে আমি পলে চলে আসছি। জাহাপানা কোরআন হাদিস মোতাবেক ওই রকম স্বৈরাচারী চরিত্রহীনা নারীর কাছ থেকে যে নিজের ইজ্জতকে হেফাজত করে আসতে পারে তার জন্যে জান্নাতের দরজা খোলা। তার মানে আপনি জান্নাতি মানুষ, আপনার বউ তালাক হয় না, আপনার বউ তালাক হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা, হযরত উমরের কথা বলতে গিয়ে এত দূর চলে গেছি। হযরত উমর ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা হিসাব আল্লাহকে দেওয়াই লাগবে। হঠাৎ করে তিনি ভাবছে যাররা মানে কি, একটা সরিষাকে ৭০ টুকরা করলে এক টুকরাকে বলা হয় যাররা। তাই যদি হয় আবু জেহেলের গরমে, আবু জেহেলের পাল্লাই পড়ে
আমি ধারাল তলোয়ার নিয়ে আমার নবীকে জবাই করতে গেছিলাম। এই কথা যদি আল্লাহ তুলে ফেলে তাহলে তো কবর আমাকে ছাড়বে না। জালসা কিসের? গোরস্থানের। হযরত ওমর বলছে আমি যে ভুল করেছি আমাকে তো কবর ছাড়বে না, তলোয়ার নিয়ে জবাই করতে গেছিলাম। একদম খালিশ কল্লাটা নামায় নিয়ে আসবো। এটা আবু জেহেলের উস্কানিতে। আবু জেহেল ছিল ক্রিমিনাল বক্তা। আমাদের দেশে কিছু বক্তা আছে, রাজনৈতিক বক্তা, দেখবেন বক্তব্য দেওয়ার সাথে সাথে মানুষ কিন্তু হাতা গুছাইয়ে ফেলে, বলে এখনই রেডি আছে। আবু জেহেল ছিল ওই রকম ক্রিমিনাল বক্তা। আমাদের ঐতিহ্যকে শেষ করছে, আমার বাপদাদার ধর্মকে শেষ করে দিচ্ছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কোন যুবক আছো এই মোহাম্মদের কল্লা কাটার জন্য রেডি আছো? মানে এমন ভাবে বক্তব্য দিয়েছে হযরত ওমর কয় আমি আছি। এইবার আমি যে এই কাজ করেছিলাম কিয়ামতের মাঠে কবরে তো এই হিসাব হবে। তার কারণ ফামাইয়া আমাল মিসকালা যাররা। হযরত ওমর চোখের পানি ঝরায় কাঁদলেন। কোরআন শরীফ বন্ধ। হযরত ওমরের ছেলে কয় আব্বা একটু দরজা খোলেন, কান্দেন কেন? বলে বাপ আমি খুব বিপদে পড়ে কাঁদছি। আপনি যদি কান্দেন, ছেলে যদি জিজ্ঞাসা করে আব্বা তুমি কান্দো কেন? বলে আব্বা রে কত লোক মোটর সাইকেলে বেড়াই, আমি একটু মোটর সাইকেলে চড়বো। ছেলে যদি ভালো হইতে বলবে আব্বা তুমি কান্দো না, 15 দিনের মধ্যে মোটর সাইকেল দেব। আপনি যদি কান্দেন, আপনার ছেলে যদি জিজ্ঞাসা করে আব্বা তুমি কান্দো কেন, তাহলে আপনি যদি বলেন আমার 2 লাখ টাকা 15 দিনের মধ্যে দরকার, ছেলে বলবে আব্বা কান্দো না, আমি 2 লাখ টাকা দিব। আপনি যদি কান্দেন, ছেলে যদি বলে আব্বা কান্দো কেন গো, আপনি যদি বলেন আব্বা ছেলে রে আমি কবরের ভয়ে কান্দি, এমন কোন বাপের ছেলে জন্ম হয়েছে এই কথা বলবে আব্বা কান্দো না, আমি কবর দেখে নিব। বলতে পারবে? জোরে কর। এর নাম কবর। হযরত ওমর দরজা খুললেন, ছেলে জিজ্ঞাসা করে আব্বা কি হয়েছে? বলে ছেলে রে আয়াতের মধ্যে আল্লাহ বলে যাররা যাররা হিসাব ছেড়ে দেবে না। আমি যে যৌবনকালে আবু জেহেলের পাল্লাই পড়ে একেবারে ধারাল তলোয়ার নিয়ে নবীজির কল্লা কাটতে গেছিলাম, এই কথা যদি উঠে পড়ে তাহলে আমার কি হবে, এই জন্যে আমি কাঁদছি। বলে আব্বা তাহলে তো আর কিছু করার নাই। বলে করার আছে। বলে বলেন কি করব? ছেলেরে আমার নবীজির কবর রওজা, তার পাশে হযরত আবু বকরের রওজা, আর একটা কবরের জায়গা ফাঁকা আছে, এটা আয়েশা সিদ্দিকার জন্য রেখেছে। এই জমিনটা প্রত্যেক সম্পত্তি হিসাবে আয়েশা সিদ্দিকা মালিক ছিল, নবীজির স্ত্রী। আয়েশা চিন্তা করছে আমার স্বামী, আমার স্বামীর পাশে আমার বাবা, আমার বাবার পাশে আমি ঘুমাবো। ছেলে আমি একটা চিঠি লিখে দিব রে, এই চিঠিটা আয়েশা সিদ্দিকাকে দিবি। যদি হয়ে যায় তাহলে আমার কপাল ভালো, তা না হলে এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ওই চোটেতে। কবর কারোর বন্ধু নয়, কবর হলো আমলদারের বন্ধু। চিঠি লিখতেছে মা, সুবহানাল্লাহ। হযরত ওমর রাষ্ট্রপতি আর চিঠি লিখতেছে, মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। মা আমি ওমর বড় বিপদে, এত বড় বড় অপরাধ করেছি গো, পৃথিবীর যে কোনো জায়গায় আমি ওমরের কবর হলে কবর কিন্তু আমাকে আযাব দেবে। মা এত বড় অপরাধ পৃথিবীতে কেউ করে নাই,
তাই আপনি যদি দয়া করে আপনার বাপের পাশের কবরটা, স্বামীর পাশের কবর, আপনার বাপের পাশের জায়গাটা আপনার কবরের জন্যে, এটা যদি একটু আমাকে ছেড়ে দিতেন মা, কিয়ামত পর্যন্ত আমি আরামে কবরে ঘুমাতাম। ইতি উমর। রাষ্ট্রপতি কেন্দ্রে কেন্দ্রে চিঠি দেয়। রাষ্ট্রপতির ছেলে যদি আয়েশা সিদ্দিকাকে পিস্তল ধরে বলে লেখ জমিন, না রে না। এই জন্যে আমি বলেছি খবরদার, জোর জুলুমের জায়গা না, সমস্ত জোর জুলুমের মালিক হলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? জোর জুলুম করো না, কাউকে আঘাত দিও না, কাউকে কষ্ট দিও না। আচ্ছা, আমি আইসি আলহাজ আব্দুল বারী ভাইকে জিজ্ঞাসা করছি আপনাদের আগের ইমাম আছে? তো আছে, কিন্তু আগে মসজিদেই থাকতো, আমি এসে এবার দেখি নাই। জিজ্ঞাসা করার কারণ কি? ইমাম তো আমাকে দাওয়াত দেয় নাই। জিজ্ঞাসা করার কারণ, আমাদের দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে কোনো ইমাম টিকে না। কারণ কি? 4 দোকানে এমনও লোক বসে থাকে শুধু মাগরিবের নামাজ পড়ে, জীবনে ফজর জোহর আসরের নামাজ ভুলে গেছে, কিন্তু সে আবার বলে এই ইমামের পিছনে নামাজ হবে না, পাল্টাও। এরকম বলে না? পাল্টাবো কেন? ইমাম পাবো কোথায়? বলে যতদিন পর্যন্ত এই ইমাম পাল্টাবা না ততদিন আমি নামাজ পড়তে আসবো না। এরকম 2-1টা লোক সমাজে থাকে কিনা? আরে পাগলা, ইমাম তাড়াইছো বৃহস্পতিবারে, শুক্রবারে জুম্মার খুতবার মেম্বরে দাঁড়ানোর মতন একটা মুসল্লি নাই, আর সেই দেশের মুসল্লি কেমনে ইমাম তাড়ায়? এটাও জোর জুলুম, এটাও জোর জুলুম। বাইরে আমার, আমি বাঙালি হুজুর, এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। আমি আজকে গোরস্থানের ওয়াজটা করছি, কবরের। চিঠিটা লিখে খামের মধ্যে ঢুকাইছে। খামের মধ্যে ঢুকাইয়া রাষ্ট্রপতি হজরত ওমর ছেলেকে বলছে, শোন, সালাম দিবি, সালাম দিবি, সালাম দিয়ে চিঠিটা দিবি। মা আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞাসা করবে তুমি কে, রাষ্ট্রপতির ছেলে বলবা না, বলবা আমি উমরের ছেলে। দেখেছেন কত আদব? হযরত উমর খাপের থেকে তলোয়ার বের করেছে। ছেলেরে, উনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, নবীজির স্ত্রী, তামাম পৃথিবীর উম্মতের মাতা। যদি কোনো রকম বেয়াদবি করিস রে ছেলে, এই তলোয়ার আমি তোর বাবা ওমর তোর জন্যে মান্তি করে রাখলাম। বুঝতে হবে যে রাষ্ট্রপতি হয়ে নবীজির স্ত্রীর উপরে কত বড় আদব আছে কিনা। গেছে, আসসালামু আলাইকুম আম্মাজান, সুবহানাল্লাহ। চিঠি দিয়েছে, চিঠি পড়ে বলছে, বাপ তুমি কে? বলে আমি ওমরের ছেলে। চিঠি পড়ে আর কান্দে আয়েশা সিদ্দিকা। আহারে, আমার বড় শখের জায়গা ওইটা, আমার বাবার কবর, আমার স্বামীর কবর, তারপরে আমার কবর। আর এমন একটা মানুষ চাইছে, এখন আমি কি করি রে? না দিয়েও পারি না, তার কারণ আমি মেয়ে মানুষ ঘরে বসে থাকতাম, আর যুদ্ধ বিদ্রোহ করে এরাই হলো দেশকে মুসলিম বানিয়েছে। আমি মেয়ে মানুষ ঘরে বসে থাকতাম, এরা ইসলামের জন্য ওদের অনেক অবদান আছে, ইসলামের দিকে তাকায় তো দেওয়াই লাগে। টাস টাস করে চোখের পানি পড়ে, কষ্ট হয় দিতে। খাপের থেকে তলোয়ার বের করেছে ছেলে। আয়েশা সিদ্দিকা বলে, আই তলোয়ার বের করলে কেন? বলে, মা আপনি চিঠি পড়েন আর কান্দেন, নিশ্চয় আমার বাবা কোনো বেয়াদবি ভাষা ব্যবহার করেছে। আমার বাবা যদি উম্মুল মুমিনিনের সঙ্গে বেয়াদবি ভাষা ব্যবহার করে গো, খোদার কসমেই তলোয়ার আমার বাবার গলায় চালাবো। এরাই হলো নবী প্রেমিক ছিল। তলোয়ার খাপের ভিতরে ঢুকাও, এমন কিছু লেখে নেই। কি লিখেছে? বলে, আমার স্বামী,
আমার আব্বা, তারপরে কবরের জায়গাটা আমার। তো তোমার আব্বা চাইছে, তো কি করা যায়? হ্যাঁ ওমর, আপনি এমন একটা জিনিস চাইছেন, দেওয়া যায় না, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। তারপরেও আমি মেয়ে মানুষ ঘরে বসে থেকেছি। আর ইসলামের জন্যে আপনারা কত আঘাত খেয়েছেন, ইসলামের জন্যে আপনাদের কত অবদান আছে। ইসলামের দিকে তাকাইয়ে আল্লাহর ওয়াস্তে ওই জমিনটা আপনাকে আমি দান করে দিলাম। এইবার হযরত ওমর বলছে, কবর রে, ওরে কবর, আমি নবীর পাশে কিয়ামত পর্যন্ত ঘুমাবো। আমার নবীর খাতিরে তুই আমি ওমর আমাকে কষ্ট দিতে পারবি না। ভাইয়ের আমার বন্ধুরা, ইদানিং এক বক্তা ওয়াজ করেছে, মা খদিজাতুল কুবরা নামাজ পড়েনি, মা খদিজা রোজা করেনি, মা খদিজা জীবনে পর্দা করেনি। আরে বাপরে, এমনি দেশের বেপর্দা, আবার এই কথা বললে তো একবারে সব বুরখা মুরখা খুইলেই ফেলবে। ভালো করে মনে রাখবেন, মা খদিজা কত বড় পর্দানসীন। জিব্রাইল যখন ওহী নিয়ে আসতেন, ঘরের ভিতরে মা খদিজার মাথার কাপড় পড়ে গেছে। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওহী নিয়ে এসেছি, আসতে পারছি না, আসতে পারছি না, কারণ মা খদিজার মাথার কাপড় পড়ে গেছে। এ থেকে বোঝা যায় না মা খদিজাতুল কুবরা পর্দা করেছে কি করে না। নবীজি বসে আছেন, একজন আয়েশা সিদ্দিকাও আছেন, একজন অন্ধ লোক এসে নবীর সাথে কথা বলছেন। আমার নবী বলছে, আয়েশা ভিতরে যাও। বলে কেন? বলে লোকটা সামনে তুমি বসে আছো কেমনে? বলে হুজুর, লোকটা তো অন্ধ। নবী ধমক দিয়ে বলেছিলেন, মানুষটা অন্ধ হতে পারে, তুমি তো অন্ধ নয়। পর্দার জন্ম তো আমার নবী দিয়েছেন। মা ফাতিমা ডাক দিয়ে কয়, আব্বা আমার একটা দাওয়াত আছে, যাবো নাকি? বলে যাও। বলে যাবো। বলে যাও। বলে মা আমার দুইটা কথা রাখবা। বলে কি? বলেন। বিয়ের বাড়িতে দাওয়াত নিয়েছো, যত টাইম থাকো থাকো গা, আমি তোমার বাবার দুইটা কথা রাখবা। বলে কি কথা? কোনো পুরুষ যেন তোমার চেহারা না দেখে, আর যে মহিলা পুরুষের চেহারা দেখেছে, এই মহিলাও যেন তোমার চেহারা না দেখে। এর নাম হলো নবী বংশের পর্দা। ভাইয়ের আমার বন্ধুরা, সেই মা খদিজাতুল কুবরা সেজদায় পড়ে কাঁদতেন। নবীজি জিজ্ঞাসা করে, ও খদিজা, তুমি সেজদায় পড়ে চিৎকার করে কান্দো, কারণটা কি? কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন? বলে অসুখ নাকি? হয়তো আমাকে ভয়ে বলো না। বলে না গো নবীজি, আমি আপনার স্ত্রী, ক্ষুধার কাতরে আমি কান্দি না, অসুখের কারণে আমি কান্দি না, আমি কান্দি একমাত্র কবরের ভয়ে। নবী বলে, কবরে তোমার আযাব হবে না। নবী যদি বলে আযাব হবে না, তাহলে আর হবে নাকি? জোরে কোন, আর একবার কোন। শট করে মা খদিজাতুল কুবরা নবীজির পা জড়াইয়ে ধরেছেন। পা জড়াইয়ে ধরে কান্দে। নবীজির মা খদিজার চোখের পানি পড়ে নবীজির পায়ের উপরে। খদিজা পা ছাড়ো। বলে না। খদিজা পা ছাড়ো। বলে না। কি হয়েছে? বলে নবীজি গো, জীবনে আপনার জন্য আমি বহু করেছি, আপনি আমার জন্য একটা কিছু করবেন। বলে কি? হুজুর গো, আমি মারা গেলে কাফনের কাপড় কিনবেন না। বলে কেন? আপনার ফেলাইয়ে দেওয়া পাগড়ি মোবারক যেগুলো আর ব্যবহার করবেন না, আপনার ফেলাইয়ে দেওয়া জুব্বা মোবারক, আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, সবগুলো আমি সুন্দর করে রেখেছি। নবী গো, ওগো নবী, আমি বিশ্বাস করি আমার নবীর গায়ের পাগড়ি চাদর জুব্বা যদি আমি খদিজার কাফন হই গো, ওই কবর আমাকে আযাব দেবে না। আর আমরা রাজশাহী
হদ্রা বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে ভিতরে বুধপাড়ায় যাব, সামনে একটা বিশাল গোরস্থান ভার্সিটির প্রাচীরের সাথে। আমি গাড়িটা রাখ, একটু জিয়ারত করে আসি। মেলা কবর, একটা উঁচু কবর, আমি দাঁড়ায় জিয়ারত করছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছি, দেখি কবরদার ওই পাশে ফিস ফিস করে আলোচনা করে। আমি ফিস ফিস করে আলোচনা করে কেডা? ভূত মুত হবে মনে হয়। খোদার কসম আমার ভয়ে লোম খাড়া হয়ে গেছে। বলে হুজুর আপনি আন্তর্জাতিক বক্তা, তাহলে আপনার ভয় কেন? আপনাদের ভয় নাই নাকি? আসেনি? রাত 3টার সময় আপনি গোরস্থানে একা যাবেন, কাউকে নিয়ে যাইন না। আপনার আব্বার কবরে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে কেবা আসিস, তখন আপনার কেমন লাগবে? ভয় মানে কি? আমি হলে তো জাগাই শেষ। আমি ফিস ফিস করে আলাপ তাড়াতাড়ি জিয়ারত করে বের হয়ে যাব, দেখি গোরস্থানের কবরের পাশ দিয়ে একটা মহিলা উড়না। আমি মহিলা উড়না কেন? আস্তে করে তাকায় দেখি ভার্সিটির এক যুবক আর এক যুবতী গোরস্থানের ভিতরে কবরের উপরে হাত দিয়ে কসম করছে, শপথ করছে, পরে আবার তালাক দিবা না তো। আমি আরে সি কসম করতে করতে গোরস্থানেও আসলি। কুষ্টিয়া পৌর গোরস্থান, বিশাল গোরস্থান। অনেকের মা মারা গেলে মনে করে হুজুরকে দিয়ে জানাজা করাবো, অনেকের বাবা মনে করে হুজুরকে দিয়ে জানাজা করাবো। জানাজার শেষে যখন গোরস্থানের ভিতরে যাই, কি আর বলবো বাবা, গোরস্থানের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, গোরস্থানের ভিতরে গাঁজার কলকি পাওয়া যায়। আর কোথায় যাবি যেদিন তোমার ডাক পড়িবে, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে। কবরে আজাব হয় না নাকি? আমাকে এক লোক জিজ্ঞেস করছে যে হুজুর কবরে কি আজাব আছে? তাহলে কি জানি বাপ, আমি তো এখনো মরিনি। বলে একটা জবাব হলো, আমি কবরে আজাব আছে নাকি তুই এটা জিজ্ঞেস করছিস কেন? মরে দেখ। জোরে বলেন কবরে আজাব আছে নাকি? হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা কর, সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ বলতেছে, এই আপনি তো নবী তাই না? বলে হ্যাঁ। আপনি তো ঈসা রুহুল্লাহ? বলে হ্যাঁ। চলেন গোরস্থানে চলেন। গোরস্থানে কি? বলে একটা লাশ তুলে দিবেন আপনি, তা নাহলে কিন্তু আপনার মাইরি ঠ্যাং ভেঙে দেব। ঈসা নবী চিন্তা করে আমি লাশ তুলবো কেমনে, এ তো আর এক মুসিবত দেখতেছি। তো বলছে ঠিক আছে। সেজদায় গিয়ে বলছে মাবুদ গো, তুমি আমাকে নবী করে পাঠাইলা, কিন্তু এলাকার লোক ধরেছে গোরস্থানে গিয়ে একটা লাশ তুলে দিতে হবে, এটা তো আমার দ্বারাই সম্ভব না। ওরা নাকি আমাকে মারবে। আমার আল্লাহ বলে ঈসা তোমাকে নবী করে যখন পাঠাইছি, তোমার সকল মান ইজ্জত আমি আল্লাহ হেফাজত করব। তুমি এলাকার লোকজনকে সঙ্গে করে যাও, একটা কবরের উপরে বলো আঙ্গুল দিয়ে কুম্বি ইজনিল্লাহ, আমি লাশ উঠাইয়ে দিব, তাহলে তো হলো। বলে দিবেন তো? দিবেন তো? যাও। এলাকার লোকজনকে বলছে কালকে গোরস্থানে যাওয়া। কেন? বলে লাশ তুলে দেখাবো। বলে লাশ তুলে যদি দেখাতে না পারো তুমিও লাশ হয়ে যাবা। ঈসা নবী বলছে মাবুদ ভাব সাপ দেখিস? বলে ভাব দেখা লাগবে না, তুমি যাইও। ঈসা নবী লোকজনকে নিয়ে গিয়ে গোরস্থানের মাটিতে একটা কবরের উপরে হাত দিয়ে বলছে কুম্বি ইজনিল্লাহ। কবরের ভিতর থেকে এই লোকটা উঠে কয় চাচা আসসালামু আলাইকুম। কি কয়? চাচা আসসালামু আলাইকুম। তারপরে আবার কয় আসসালামু আলাইকুম। ঈসা নবী বলে তুমি কে আমাকে চাচা বললা? বলো।
ওই লাশ বলতেছে, চাচা আমি নূহ নবীর বেটা, আমার নাম শাম। তাই নাকি? আমার আব্বা বলতেন মরার পরে একবার তোকে ঈসা নবীর সঙ্গে দেখা হবে রে, ঈসা নবীর সঙ্গে দেখা হলে আমার সালামটা দিয়ে দিস। দ্বিতীয় সালাম যে দিলাম এটা আমার সালাম। মানুষ গো, গোরস্থানের জালসা আজকে অন্য কোনো ওয়াজ হবে না, শুধু গোরস্থানের ওয়াজ হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? বাইরে আমার রাজি যদি থাকেন আলহামদুলিল্লাহ। আমি যত বেলা ওয়াজ করব কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। যারা যারা হাত তুলেছেন দুইটা দোয়া করব, আল্লাহ যেন আমলনামার গুনাহগুলো জিরো করে দেয়। আর একটা দোয়া করব, যারা যারা হাত তুলেছেন আল্লাহ যেন কাফনের কাপড় পরার আগে একবার সবাইকে হজের কাপড় পরায় না। বাকি কথাটা বলছি। এইবার কিছুক্ষণ গোরস্থানের জন্যে মা শোয়া আছে, বাবা শোয়া আছে। চাদরটা আমার মাথার, পাগড়িটা আপনাদের সামনে বিছাইয়ে দিলাম। মা আছে গোরস্থানে, বাবা আছে গোরস্থানে। এই গোরস্থানে রাস্তা দরকার, এই গোরস্থানে অজুখানা দরকার, এই গোরস্থানে লাশ জানাজা করা দরকার। বৃষ্টি যদি আসে লাশ নিয়ে কোথায় যাবেন? অনেক কাজ বাকি আছে বাবা। তাই আসেন দেখি একটু পকেটে হাত দেন। কোন সন্তান একটু মার জন্যে কমপক্ষে 100টা টাকা হলেও কুরবানি করে যান। আসেন। ওরে বাবারে, মনে হচ্ছে মা বাপের টাকাটা যদি অন্য কেউ দিয়ে দিত মনে হয় ভালো হতো। এখন আর একটা লোকও থাকবে না, সব উঠে চলে যাবে। চলে যায়, বাড়ি যাই। তাড়াতাড়ি আসেন। আহা, মার নামে টাকা চাইলাম। আমার এক ভাই 1000 টাকা দিয়ে স্ত্রীর নামে, স্ত্রী নাই। আরে স্ত্রী যদি মারা যায় স্বামীর যেমন কষ্ট, স্বামী মারা গেলেও স্ত্রীর তেমন কষ্ট। 1000 টাকা, 200 টাকা। কি নাম? কদম আলী 500 টাকা। আর এক ভাই 100 টাকা। আর এক যুবক 100 টাকা। আর এক ভাই আমার 200 টাকা। আর এক ভাই 100 টাকা। আর এক মুরব্বী 100 টাকা। আর এক ভাই 200 টাকা। আর এক ভাই 100 টাকা। তাড়াতাড়ি আসেন। মার কবরে, মার জন্যে, বাবার জন্যে কিছু সদকায়ে জারিয়া করে যান গো। এই টাকা যেন কিয়ামত পর্যন্ত আপনার মা বাবার আমল নামায় যায়। কিরে বা, বাজারে গেলে তাও তো 200 টাকা মানুষ পকেটে করে যায়। তোমরা মনে হয় যেন একবারে খালি পকেটে আইছো। তাড়াতাড়ি আইছো। কি নাম? কি নাম? নারায়ে তাকবীর। এই লোকটা কি করে? এই যে শখ সুইকি টাকা যে একেবারে মনে হয় যেন বান্ডিল থেকে বাইর করে নিয়ে আসলো। মুসা 3000 জোরে বলেন মারহাবা। সভাপতি সাহেব কুন্ডা। যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জালসার সভাপতি হওয়া একমাত্র মওলার হুকুম ছাড়া হয় না। ঠিক কিনা? আল্লাহ যেন কিয়ামতের মাঠে সভাপতির হাতখানা ধরে আমার নবীর হাতের সাথে হাত মিলায়ে দেয়। আমরা যখন বক্তা, কালেকশন যেখানে থাকে আগেই গোপনে কালেকশন করি ধনী ব্যক্তি কে আছে। আমি শুনেছি সভাপতি ধনী। মারহাবা কোন? ধনী বানাই কেডা? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমাকে একজন বলেছে আমাদের সভাপতি অত্যন্ত ধনী ব্যক্তি।
তারপরেও 15,000 টাকা দিয়েছে। লজ্জাও লাগে কিছু বলতে, কিন্তু যখন আমার কানে আসে সভাপতি সাহেব যদি বলতেন ঠিক আছে ইনশাল্লাহ আমি গোরস্থানে আরো 5,000 টাকা দিব, তাহলে হতো 20,000। যারা বলেন ঠিক কিনা? আমি বলছি না, আমি শুনেছি সভাপতি অনেক ধনী হিসাবে 15,000 টাকা দিয়েছে। তারপরেও আমি সভাপতির কাছে অনুরোধ করে গেলাম, ভাই গো তুমি জান্নাতের বাগানের সভাপতি গো, কিয়ামতের মাঠে আমার নবীজির সঙ্গে আল্লাহ যেন পরিচয় করাইয়ে দেয়, আর 5,000 টাকা দিলে আমার মনটা খুশি। এমনি খুশি আছে, 15,000 কম নাকি? মা আমাদের জন্য দোয়া করে 1,000 টাকা। আপনার মা জীবিত আছে? আহা, মা 1,000 টাকা দিয়ে বলছে দোয়া করিস। 7 লক্ষ টাকা খরচ করলে 1 হজের নেকি। আর যদি মা জীবিত থাকে, মার দিকে ভালো নজরে তাকাইলে আমার নবী বলে 70টি কবুলিয়াতের হজের নেকি ছেলে পায়। যার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, জান্নাত তার ঘরেই আছে। কত সুন্দর মা বলে, বেটা রে তুই আজকের জালসার সভাপতি রে, তুই যা দিবি দিবি, এই 1,000 টাকা আমি তোর মা দিয়ে দিলাম। আমার ভাবি আমার ভাতিজার মাদ্রাসায় পড়ার জন্য দোয়া করে। কোনটা? ওনারা ভাবি দিয়েছে 1,000 কি জন্যে জানেন? ওনার ভাতিজা মাদ্রাসায় পড়ে, ভাবি চিন্তা করছে যেন আলেম হয়। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। ভাবির 1,000 টাকা তুমি কবুল করে নাও। ওই ছেলেটাকে তুমি সাধারণ আলেম নয়, একজন বিখ্যাত হক্কানি আলেম হিসাবে কবুল করো। আব্বা 2,000 টাকা দিয়েছে আমাদের জন্য দোয়া। সভাপতির আব্বা দিয়েছে 2,000। নারায়ে তাকবীর! একবার বলেন আমিন। আচ্ছা, দোয়া না করি পারা যায়? মোশাররফ বিদেশ থাকে 2,000 টাকা। মোশাররফ বিদেশ থাকে, বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শে না জানিতে জানে তার বাপ আর মায়। আমি বহু দেশে ওয়াজ করতে গেছি, প্রবাসে যারা থাকে তাদের চাকরি করতে গেছে। বিদেশ এমন জায়গা, এই দেশে অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু সবাই দেখে, কিন্তু বিদেশে যদি কেউ অসুস্থ হয় গো, এক আল্লাহ ছাড়া কেউ দেখার নাই। 2,000 টাকা পাঠাইছে, আল্লাহ কবুল করে নিও। আজিদ ফকির মা বাবার জন্য 200 টাকা আল্লাহ কবুল করে নিও, আমিন। তাহলে 20,000 টাকার মধ্যে আরো 5,000 টাকা কিন্তু দিতে চাইছে, আমি ইশারাই পাইছি। 15,000 দিয়েছে, আরো 20,000 পেলা। স্ত্রী নাই? আপনার বউ নাই? মরে গেছে নাকি? কবে মারা গেছে? মা খাদিজাতুল কুবরা মারা গেলেন, নবীজি কাবা শরীফের সঞ্চিতে শোয়া। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুন্দর সুন্দর বিছানা বালিশ থাকতে আপনি এই ধুলাবালির মধ্যে ঘুমাই আছেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা জানো না যেদিন আমার খদিজা কবরে চলে গেছে, আমার বিছানা বালিশ ভালো লাগে না। এতে বোঝা যায় স্ত্রী চলে গেলে স্বামীর যেমন কষ্ট গো বাবা, আর স্বামী চলে গেলে স্ত্রীরও তেমন কষ্ট। একটু না দোয়া করে পারি না? আল্লাহুম্মা আমিন। গোরস্থানের জালসা। মাবুদ গো, সভাপতির ফ্যামিলির থেকে অনেক টাকা এসেছে, সভাপতি 15,000 দিয়েছে, আমি প্রধান বক্তা দাবি করে 5,000 নিয়েছি। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে আছে, এই মুহূর্তে রহমতের ফেরেশতা পাঠায়ে দাও, তাদেরকে জান্নাতে দাখিল করে দাও। যারা জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও, অসুখ বিসুখ বালা মুসিবত থেকে তাদেরকে বাঁচিয়ে নাও।
কয়েকজন টাকা দিয়েছে, স্ত্রীর জন্য দোয়া চায়। কত কষ্টের জীবন যাপন করে গো, স্ত্রীকে কাল কিয়ামতের মাঠে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দিও। যে হাতে মানুষগুলো টাকা দান করলো, ওই হাতখানা টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে নিসু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমি মনে করলাম যে লোক নাই, জন নাই, কালেকশন কি হবেনি। আবার আগের বক্তাও তো কিছু ঝাড় দিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ। বাবু ডাক্তার 100 টাকা গোরস্থানের কাজের জন্যে। গোরস্থান আমি দেখেছি, আমি লন্ডনে গেছি ওয়াজ করতে। এরা ইমাম সাহেব মারহাবা করুন, 500 টাকা। আপনারা যে বলেন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। ওরা দানের ওয়াজ করে, দান করে না। ইমাম সাহেব 500 টাকা দিল। আল্লাহ, আমি দোয়া করি একবার হজের কাপড় পরানোর টাকা তুমি তাকে দান করে। জোরে বলেন আমিন। ইজাজুল বিশ্বাস 500 টাকা বাপ মার দোয়া। ইজাজুল বিশ্বাস 500 টাকা মা বাবার জন্যে। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। দোয়া করি। এই হাত দিয়ে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। গত রমজান মাস ফুল আমি কাটাইছি। আহা, আমার নবী কত পাওয়ারফুল দেখেন। গত রমজান মাস আমরা ইফতারি করি থালা ভরি, বড়া, ছোলা, পেঁয়াজি এসব করি না, প্লেট ভরি। আরে সৌদি আরবে 6টা খেজুর আর 1 গ্লাস পানি। আমি আল্লাহ গো, কোন বিপদে পড়লাম। এই খাই কি ইফতারি করা যায়? 2 দিন খাইলাম, এখন নাই, তার কি করা। 3 দিনের দিনে নবীজির রওজার গম্বুজের দিকে তাকায় কয়, নবী গো, তুমি কি জানো না আমি বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ প্লেট ভর্তি ইফতারি না হলে মন ভরে না। আজ 2 দিন তোমার কাছে আসলাম গো নবী, এই 6টা খেজুর আর পানি খাই আমার মজা লাগে না। তুমি কি ইফতারির ব্যবস্থা করতে পারো না? সবুজ গম্বুজের দিকে তাকাইয়ে বলে, যাচ্ছি, হোটেলে যাচ্ছি। রাস্তার মধ্যে 2 লোক ঝামেলা বাঁধাইছে। বাংলাদেশি লোকের মতন ইফতারি বানাইতে পারে না কেউ। আর ও আবার বলতেছে, হ্যাঁ আমাদের দেশের ইফতারি খাইয়ে দেখিস। বলে, রাত বাংলাদেশের লোক ইফতারি বানানোর উস্তাদ। আমি ভাই কোন দিক? বাংলাদেশের লোক ইফতারি বানায় কোথায়? বলে এইখান থেকে যাইয়ে নিচে একটা ঘর আছে। আমি যা হয় হোক আগে ইফতারি খুঁজে আসি। নালিশ দিয়েছি কার কাছে? দয়ার নবীর কাছে। জোরে বলেন কার কাছে? কি 1 গ্লাস পানি আর এই খাই হয় নাকি? তুমি রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনিয়ার ধন। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। ইফতারি খুঁজে আসি। দেখছেন কি মহব্বত মা বাপের উপরে। সুন্দরভাবে 500 টাকা থুয়ে চলে যাচ্ছে। সবাই বলেন আমিন। একটু বলেন আমিন। আমিন। আস্তে করে যাই নিচে যে ইফতারি বানাই, সেই ঘরের মধ্যে ঢুকে পড়লাম। ওই ঘরের ভিতরে ঢুকে দেখি ওরা ইফতারি বানায়, বিক্রি করে। আর যাই দেখি ওরা ইফতারি বিক্রি হয়ে গেছে, কিছু বেঁচে আছে। ওরা আমি বাঙালি হুজুরের ওয়াজ শুনে আর ইফতারি খা।
আমি ভাই আসসালামু আলাইকুম। বলছি ওয়ালাইকুম সালাম। আপনাকে চিনা চিনা মনে হচ্ছে। না ভাই, আমার বাড়ি বাংলাদেশ। বলে চিনা চিনা মনে হচ্ছে। একবার মোবাইলের দিকে তাকাই, একবার আমার দিকে তাকাই। বলে এই লোক আমি, আপনি নাকি? বলে হ্যাঁ। আপনি বাঙালি হুজুর? বলে হুজুর আমাদের বাড়ি কক্সবাজার। আমরা এখানে রমজান মাসে 1 মাস ইফতারি বিক্রি করে আবার চলে যাই। আমরা অন্য কোনো বক্তার ওয়াজ শুনি না, আপনার ওয়াজ শুনি। এই যখন আসরের নামাজের আজান দেয়, আমরা আপনার ওয়াজ বক্সে বাজাই আর ইফতারি বানাই। আর আপনি এখানে। বলে হুজুর গো আপনি থাকেন কোথায়? বলে পাশে অমুক হোটেলে। বলে 1 টাকা দেওয়া লাগবে না, আমাদের কর্মচারী গিয়ে আপনাকে ইফতারি দিয়ে আসবে। সব ধান্দা ছেড়ে দাও, চেয়ারম্যানের পা ছেড়ে দাও, এমপির পা ছেড়ে দাও, মন্ত্রীর পা ছেড়ে দাও। মানুষ হয়ে মানুষের পা চাইতো না, আমার মৌলার পা জড়ায় ধরো। রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় তুমি ঠেকবা না। 10 বার কাবা জিয়ারত করেছি, 33 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 48 বছর আমার ওয়াজের বয়স। বাবাজি রে, রং তামাশার ওয়াজ আমিও কম জানি না, কিন্তু ওয়াজের মঞ্চে তো রং তামাশার কথা বলা যায় না। 1 ফোঁটা হলেও চোখের পানি জমা করা লাগে। তার কারণ ওনার ভাতিজা যেমন আলেম হওয়ার জন্যে ভাবি 1000 টাকা দিয়েছে, আমার মাও আলেম হওয়ার জন্যে কতজনকে টাকা দিয়েছে। কয় দোয়া করিস আমার ছেলেটা যেন আলেম হয়। আমি দোয়া করব, মাত্র 2টা লোক হাত বাড়াবেন। আমি দোয়া করব, প্রাণের দোয়া। এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করব। ও কুমার গাড়ির ভাইরা বলেন তো কে আছেন এই গোরস্থানে 5 বস্তা করে 10 বস্তা সিমেন্ট দিবেন? মাত্র 2টা মানুষ আমার দরকার। টাকা ডাক্তারে নিয়ে গেল, টাকা উকিলে নিয়ে গেল, টাকা পুলিশে নিয়ে গেল। হাজী নবীর হোসেন অসুস্থ, দোয়া চাই। ঈদগার সভাপতি 5000 টাকা। জোরে বলেন আমিন। আমিন। উনি অসুস্থ। আমি মূর্খ হলেও তো প্রধান বক্তা। কেউ আমি তো মূর্খ হলেও তো প্রধান বক্তা। আমি বিশ্বাস করি ও হাজী নবীর হোসেন ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা কে? আরো জোরে বলেন কে? 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হাজী নবীর উদ্দিনকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির করে দাও। সবাই বলেন আমিন। সফিয়া খাতুন। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে? আহা, মহিলা প্যান্ডেল একটা চাদর পাঠাইয়ে দেন, একটা রুমাল পাঠাইয়ে দেন। অনেক বিধবা আছে, স্বামী নাই। অনেক এতিম আছে, মা নাই, বাবা নাই। মা চাষিরা গো, আমি প্রধান বক্তা একটা চাদর মেয়েদের মহলে পাঠাইয়া দিলাম। 10 টাকা 5 টাকা যে যা পারো দান করে দিও। আমি তোমাদের সবার জন্য দোয়া করব। ও কমিটির ভাইরা, একটা রুমাল বা হাজি রুমাল বা একটা ব্যাগ মা বোনেদের প্যান্ডেলে পাঠিয়ে দাও। কে আসেন গো? সর্বপ্রথম হাতটা উঠবে। উসমান গনির মতো পারবো না, হযরত আবু বকরের মতো পারবো না, মাত্র 5টা ব্যাগ সিমেন্ট। কে আসেন? এই জান্নাতের বাগানে হাতখানা বাড়িয়ে দেন। গোরস্থানের জমিদাতা নারায়ে তাকবীর। হাজী সাহেব মারা গেছে, ওনার জন্য দোয়া আল্লাহ জান্নাতবাসী কইরো। জোরে কোন আমিন। মসজিদের ক্যাশিয়ার নিফাজউদ্দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে। আল্লাহ তুমি হাসপাতাল থেকে রোগ মুক্তি দিয়ে তাড়াতাড়ি সন্তানের কাছে পাঠাইয়া দাও। কোন দরদে আসো গো? 5টা বস্তা সিমেন্ট কি এতই কষ্ট হবে নাকি? মাত্র 5 ব্যাগ আপনার ওই সিমেন্ট দিয়ে গোরস্থানের অনেক কাজ আছে। কে আছে? হাতখানা তোলেন। কেডা? আব্দুল আজিজ ফকির 2 বস্তা দিল। আর 3টা বস্তা কি দেওয়া যায় নাকি? মাস্টারের মাস্টারি, ডাক্তারের ডাক্তারি।
চাষির চাষ আবাদ সব কিছু মওলা একমাত্র পরিচালনা করেন। একজন 2 বস্তা দিল, 3 বস্তা দিলে তো 5 বস্তা হয়ে যায়। কোন দরদি আছো গো, একটা লোক হাতখানা আমার মওলাকে দেখাও। নাম কি? নারায়ণ তাকবীর। হাজী আতর আলী ভুইয়া। হাজী আতর আলী ভুইয়া 5 ব্যাগ জোরে বলেন মারহাবা। উনি যখন হজ করেছেন, ওনার হজের জন্য আর দোয়া না করি 5 বস্তা সিমেন্ট না আল্লাহ হাজী আতর আলীর বেটা বিটিকে হজ করাইও, জোরে কোন আমিন। হাজী আতর আলীর জীবনে যেন টাকার অভাব না হয়, জোরে বলেন আমিন। আর প্রথমে যে 2 ব্যাগ দিল, এই গরিব জীবনে যেন টাকার অভাব না হয়, জোরে বলেন আমিন। সাত্তার চাচা, ওনার বাপ মারা গেছে, মা অসুস্থ। সাত্তার চাচা, নারায়ে তাকবীর। আব্বা মারা গেছে, মাটা জীবিত আছে, তারপরে অসুস্থ। আর সাদাকাতু রাদ্দুল বালা, সদকা দিলে বালা রদ হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বাদল ভুইয়া 5 বস্তা সিমেন্ট। আমি কুমার গাড়ি কোনোদিন ওয়াজ করতে আসি নাই নাকি? এখানকার লোক দান করার উস্তাদ, কিন্তু এখানকার লোক কি করে বক্তার ঘাম বাইর করি তারপরে হাত তুলে। কে দিল 5 বস্তা? বাদল। কেটা দিল? বাদল নাকি? বাদল ভুইয়া 5 ব্যাগ, নারায়ণ তাকবীর। 3 বস্তা কে দিল? ইজ্জত আলী বিশ্বাস। ইজ্জত আলী বিশ্বাস 3 ব্যাগ। আর ওই পাগলের প্রথমে 2 ব্যাগ, 3 পাঁচা 15 ব্যাগ হলো। কাদের দর্জি 3 বস্তা। কাদের দর্জি 3 বস্তা। এটা আবার একটা বাড়তি ঝামেলা হয়ে গেল। 15 আর 3 18 হলো, আর 2 বস্তা দিলে 20 বস্তা হয়ে যায়। আফজাল মন্ডল 2 বস্তা, নারায়ে তাকবীর। আর একটা কেডা? 2 বস্তা, কি নাম? আব্দুল আওয়াল 2 বস্তা। আবার এলোমেলো হয়ে গেল, 22 হয়ে গেল। আর 3টা বস্তা দিয়ে 25 করার মতন কেউ আসো নাকি? মনে রাখো, এই বয়সের বক্তা আর নাই, এখন সব চ্যাংড়া বক্তা। যে বক্তার চোখে পানি নাই, জনগণের চোখে পানি নাই, ওরা আগেই কয় 10টার ভিতরে দিয়ে দিতে হবে। হাজী মালিক বিশ্বাস 3 বস্তা। এই তোমার বাড়িতে আমি ঘুমাই আসলাম, আমি বাথরুমে যাবো তো বলছে কমট নাকি? আমি মাল তো কমটও চিনে। 3 বস্তা কিসের? 5 বস্তা দেওয়া আপাতত। আরে দাঁড়ান, হাজী আব্দুল বারি 3 বস্তা নিব নাকি আমি? 5 বস্তা। নারায়ে তাকবীর। হাজী আব্দুল বারি 5 বস্তা হয়ে গেল। 22 আর 5 27 হলো, জোরে বলেন মারহাবা। আর একটা কেডা? মুসা কয়টা? 5 বস্তা। মুসা 5 বস্তা। 27 আর 5 কত হয়? 27 আর 5 কত? আক্কাস কি? আক্কাস নাম 3 বস্তা। আক্কাস নামে 3 বস্তা। 27 আর 3 কত হয়? 30। না না, 27 না, 35 হয়েছে। 80 তুলাই শের হলে 40 শেরে মন। আজকে 40 পুরা হবে ইনশাল্লাহ। হাজী আলী হোসেন। হাজী আলী হোসেন 1000 টাকা, জোরে বলেন আমিন। দাদির জন্য দোয়া চাই, ওনার স্ত্রীর জন্য দোয়া চাই। দোয়া করি কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এ হাজী সাহেবের দোয়া আল্লাহ কবুল করে নিও। আমার মেজো ভাই, সভাপতির মেজো ভাই, মাদ্রাসায় বলো সভাপতির ভাই বেসতে দিয়ে জড়া। হ্যাঁ, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার
কোরআন পড়ে শোনাবি। আল্লাহ যেন আমার থেকে বড় আলেম বানাই, আমার থেকে বড় বক্তা বানাই। একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে বলে ফেলেছি মনে মনে সিমেন্ট 40 বস্তা হবে, তো 35 আইছি ঠিকই থাকে, আর মাত্র 5টা। তাড়াতাড়ি আসেন বাবাজি। ডাক্তারের টাকা নিয়ে গেল, উকিলের টাকা নিয়ে গেল, পুলিশের টাকা নিয়ে গেল, চোরবাটপাড়ের টাকা নিয়ে গেল। কখন তুমি রাজা, কখন তুমি বাদশাহ জানে একমাত্র আল্লাহ। আজকে 5টা বস্তা সিমেন্ট গোরস্থানে দাও, তোমার মা বাবা কবর থেকে হাত বাড়াইয়ে দোয়া করবে। হাসু 2 বস্তা, হাসু 2 বস্তা, 35 আর 2 কত হয়? এই একটা চালিয়ে তো দাঁড়ান। হাসু 2 বস্তা, আমিনুদ্দিন 2 বস্তা, 37, আমিনুদ্দিন 2 বস্তা 39, ফাতেমা 1 বস্তা 40। আচ্ছা, মেয়েদের ভিতরে কি রুমাল পাঠাই নাই? আমি তো মেয়েদের বিরুদ্ধে বলি নাই। আমার চাচা সুরজ খা 5 বস্তা, সরোজ খা 5 ব্যাগ। নারায়ে তাকবীর। 45 ব্যাগ হয়ে গেল। একবার জোরে বলেন আমিন। 40 পার। আমি খুব মনে মনে চিন্তা করছিলাম যে 40 কি পার হবে। আমার ভাই সফরউদ্দিন 5 বস্তা, সভাপতির ভাই সফিরউদ্দিন 5 বস্তা। 5 বস্তা। নারায়ে তাকবীর। আপনারা হিসাবটা সারেন, 45 আর 5 কত হয়? আরো জোরে কোন। যে দেশের মানুষ 5 বস্তা চাইছিলাম, 5কে 50 বানাইতে পারে রে, সেই দেশের মানুষ 50কে 60ও বানাইতে পারে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি যে তোমার কপালে আছে বলতে পারবা না। বাঁধন 2 বস্তা, বাঁধন 2 বস্তা, ফাতেমা 1 বস্তা, ফাতেমা 1 বস্তা, মুসলিম মুসলিম 2 বস্তা। 5 আর 50 কত হয়? আপনারা কি করেন? 60 কি হবে? জোরে কোন হবে? গোরস্থানের মেলা কাজ বাকি আছে। তাড়াতাড়ি আসেন গো। কে সিমেন্ট দিবেন একটু ওয়াজ করার জন্য? মনটা ছটফট করে। এখনো আমাদের মা বোনের টাকা এসে পৌঁছলো না। ওগো মা চাষিরা, এখনো তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি নাই। টাকা দিবা না কেন? তুমি দিবে, তোমার বাপ দেবে। মেয়েদের বিরুদ্ধে একটা কথা বলবো না, মেয়েরা টাকা দিবে, মেয়েরা টাকা দিবে। দেখেন কত বস্তা হলো জোরে কোন? কত? 2 বস্তা করে 3টা লোক হাত তোলেন তো এখান থেকে। কার হাতখানে হযরত আবু বকরের মতো আগে উঠবে? কিয়ামতের মাঠে এই 3খান হাত যেন হযরত আবু বকরের সঙ্গে জান্নাত যায়। 2 বস্তা করে প্রথম হাতটাকে উঠাবেন একটুখানি আমার মওলাকে। এই নিশি রাত্রিতে হাতখানা দেখায় দেন তো দেখি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন। 52 বস্তা হয়েছে। আকাশ দর্জি কোনটা? নারায়ে তাকবীর। আকাশ দর্জি মনে হয় একবার টাকা দিয়েছে। তারপর আকাশ দর্জি 2 বস্তা। 52 আর 2 54 হয়। কাদের 3 বস্তা, কিনা? কাদের মন্ডল 3 বস্তা। 54 আর 3 কত হয়? আকাশ বিদেশ থেকে 5 বস্তা। আকাশ বিদেশ থেকে 5 বস্তা। এইবার কত হলো? 63 হলো। জোরে কোন মারহাবা। দেশে যে দেশের মানুষ
5 বস্তা চাইছিলাম 63 বস্তা বানাইতে পারে সেই দেশের মানুষ 70 বস্তা বানানো কোনো ব্যাপার না। গোরস্থান তো আপনাদের, আমি লন্ডনে একটা গোরস্থান জিয়ারতে গেছিলাম। লন্ডনের গোরস্থান হলো যে কবরের উপরে ক্রস দিয়ে আছে এটা খ্রিস্টানদের কবর, আর যে কবরের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো মুসলমানের কবর। এত সুন্দর গোরস্থান আমার জীবনে আর কোথাও আমি দেখি নাই। খ্রিস্টানরা ইহুদিরা যদি গোরস্থানকে এত সুন্দর রাখতে পারে, আর আমাদের গোরস্থানের ভিতরে জঙ্গলে শিয়াল ভয়ে ঢুকে না। কয় বস্তা? ফরিদুল বারামন 5 বস্তা। ওস্তাদের মার ফরিদুল 5 বস্তা জোরে কোন মারহাবা। এবার কয় বস্তা বা হলো কেউ কি হিসাব রাখছেননি? কত? 63 হয়ে গেছে অনেক আগে। 64 আর এই 5 64 আর 5 বস্তা ছিল। আরে দাঁড়ান, 64 আর 5 কত হয়? 69। আর রেখে দেখুন লাইলি লাইলি 5 ব্যাগ জোরে বলেন মারহাবা। 69 আর 5 কত হয়? আল্লাহর রহমতে 80 বস্তা সিমেন্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাড়াতাড়ি আসেন, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আরেকটা কেটে 1 বস্তা মর্জিনা 1 বস্তা, তাহলে কত হলো? কত? 75। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। এক ব্যারিস্টার ভারতে পলায়ে যাওয়ার সময় 47 লক্ষ টাকা দালালরা নিয়েছে, মাইরে কলার পাতায় শুয়ায়ে রাখছে। তারপরে আর একজন দাঁড়িয়েছে, সে পলায়ে যাচ্ছিল, নৌকায় ধরা পড়েছে। তাকবীরটা একটু জোরে দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার বলতে পারেন হুজুর এত জোরে তাকবীর দিয়েছে, মোটা দান পাইছে নাকি? মোটা দান খুব একটা নয়, এখানে মোটা দান সব থেকে সভাপতির দান। তারপরেও সভাপতিকে ফেল করায় দিয়েছে মা বোনেরা। 9,500 টাকা দান করেছে। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এইবার বাবাজিরা আর 5 বস্তা দিলে 80 বস্তা হয়ে যায়। যেখানেই যাই সেখানেই কালেকশন করো, কালেকশন করো। আমি যদি ভালো ওয়াজ করি আমার দাম বাড়বে, আমার ওয়াজের ডাক বাড়বে, আমার সুনাম হবে। আমি যদি ভালো ওয়াজ করে সুনাম করে চলে যাই, তাহলে গোরস্থানবাসী যে আমাকে দাওয়াত করেছে, গোরস্থানের কি হবে? যার জন্য একটু কালেকশন করতে হয়। আর 5 বস্তা সিমেন্ট দিয়ে 80 বস্তা করে দাও। যাই আর 5 বস্তা দাও, সবই যখন দিলা 75 তো তোমরাই দিলা, দেরি করো। 5 বস্তায় যে একজন দিতে হবে তা তো না। একজন দাও 2 বস্তা, একজন দাও 3 বস্তা, বাস 80 বস্তা হয়ে গেল। কোন দরদি আসো? টাকা থাকলেই হজ মক্কা কপালে জুটবে না যদি আল্লাহ না লাই। ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও ঈদগাহ গোরস্থান মসজিদে টাকা যাবে না যদি আল্লাহ না লাই। তাই বলি আর 5 বস্তা সিমেন্ট দাও, 80 বস্তা করে একটু মোনাজাত করি, তারপরে আবার কবরের ওয়াজ করা শুরু হবে ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আমরা যারা প্রবীণ বক্তা, আজকালের বক্তারা 1,80,000 90,000 লাই। আগেই বলে টাকা ওয়াজের আগেই পাঠাইয়ে দিতে হবে। আজকাল বক্তারা বলে ওয়াজের আগেই টাকা দিয়ে দিতে হবে, নাহলে আমরা যাব না। হাদিসে আছে
ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। বক্তা তুমি প্যান্ডেলে উঠলা না, ঘাম বের হওয়ার আগেই মাল নিয়ে নিলা। আজগর আলী ভুইয়া 500 টাকা। আজগর আলী ভুইয়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কয় ব্যাগ? 77। তাহলে আর 3টা নাকি? কার কপালে যে আসে বাবা এই 3টা ব্যাগ? দেখি কে হাত খান তোলে যে আমার মা শুই আছে, আমার বাবা শুই আছে, গোরস্থানে রাস্তা হবে, গোরস্থানে সুন্দর পরিবেশ করা হবে, মুসল্লিরা জিয়ারত করতে যাওয়ার সময় আমার মার সামনে একবার সূরা ফাতিহা পড়বে। দেখি আলেকা 1 বস্তা, তাহলে হলো 78। লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোঁকা তোমার, যাবে রে মনের ধোঁকা, পাবে সামান্য কি তার দেখা। লালন বলে তোমার একজন পাগল 2 বস্তা সিমেন্ট দিয়ে সিমেন্ট 80 বস্তা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। এইবার আসেন আবার মরণের কবরের ওয়াজ করি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কার কথা? কোন সময় পড়া লাগে? মাটি দেওয়ার সময়। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি, এই মাটিতে রেখে গেলাম, এই মাটির থেকে পুনরায় আল্লাহ উঠাবে কি উঠাবে না? জোরে বলা লাগবে কিন্তু কথাটা। আল্লাহকে উঠাইতে পারবে? এইবার আসেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার মরদেমের মারহাবা। মরদেম 10 বস্তা ছিল। কেডা? পরি বিশ্বাস। আপনি কি আজান দেন? হ্যাঁ মসজিদে। কথা এমালের বেহেশত হবে কার সাথে? জোরে কোন? হযরত হযরত মুয়াজ্জিন যারা তারা আমাদের থেকে 1/2 হাত লম্বা বেশি হবে। কয় হাত? জোরে কোন? আমরা যদি 3.5 হাত হই, মুয়াজ্জিন হবে কয় হাত? কারণটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামকে লম্বা করে কে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নামকে লম্বা করে। কিয়ামতের মাঠে মুয়াজ্জিনও সবার থেকে 1/2 হাত বেশি লম্বা হবে, ওনাদের জান্নাত হবে। আশেকে রাসূল আমার নবীর প্রেমের দেওয়ানা, এমন দেওয়ানা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজার আজকে করা যাবে না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাত পাবে মুয়াজ্জিন 10 বস্তা দিলেন। জোরে বলেন মারহাবা। সিমেন্ট হলো ওমর বিশ্বাস 5 বস্তা। ওমর বিশ্বাস 5 বস্তা। কি 95 আর 5 বস্তা কোনো ব্যাপার না। এই 5 বস্তা কে দিল? ওমর বিশ্বাস ভাতিজা। ওমর বিশ্বাস মুয়াজ্জিনের ভাতিজা 5 বস্তা। 95 হলো। কুমার গাড়ির মানুষ রে, যদি মনে করো আমাদের গোরস্থান, আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি নানা নানি, বাঙালি হুজুর এত বারবার বলা লাগবে কেন? আর 5 বস্তা সিমেন্ট দিয়ে সমান সমান করে দাও। সমান সমান মানে কত? জোরে কম। এই 5 বস্তা দিয়ে সমান সমান করে দাও। আল্লাহ যেন তোমার জীবনের সব সাইড সমান সমান করে দেয়, দোয়া করি। হাতখানা তুলে ফেলেন। আমরা যতই লম্বা লেকচার দিই না কেন, শাহজাহান ফকির 2 বস্তা আর মাত্র 3টা। আর 5 বস্তা দিয়েছে আজিজুল।
আজিজুল 5 বস্তা। কত হলো? 102। গতবার নাকি 120টা হয়েছে, এইবার 102 মাত্র 18টা হবে। কি বলেন হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে কোন, জোরে কোন। আগুনের মধ্যে পুড়েছে, আগুনের ভিতরে দিয়েছে, 6 মাস ধরে ধরে আগুনের কুণ্ড বানাইছে। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার খলিলকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছে, এইবার তুমি গিয়ে একটু সহযোগিতা করো। জিব্রাইল আগুনের ভিতরে যাই কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কি সহযোগিতা করতে পারি? বলে তুমি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। বলে তাড়াতাড়ি পালাও। জাতির পিতা তোর এমনি হয়নি। জিব্রাইলকে কি বলছে? তাড়াতাড়ি। কেন? জিব্রাইল রে, আমি ইব্রাহিম জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না, আমি একমাত্র চাই আমার মওলার সহযোগিতা, যার জন্য উনি জাতির পিতা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খালের ধার দিয়ে যাচ্ছেন, ওই খালের ভিতর একটা মরা গাধা, এই গাধাটাকে পোকামাকড়ে খায়, জীব জানোয়ারে খায়, কুকুর শিয়ালে খায়, হাড় হাড্ডি কলিজা ফেফসি সব চাবায়ে খাচ্ছে ওই গাধার। আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, মাবুদ একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? আচ্ছা তুমি যে কিয়ামতের মাঠে আবার সবাইকে কবর থেকে উঠাবা, পুনরায় জীবিত করবা, তো এই গাধার তো হাড় হাড্ডি কলিজা ফেফসি যা আছে সব চাবাই খাইল, তো তুমি তুলবা কেমনে? প্রশ্ন করতেছে কাকে? জোরে কোন। আমার আল্লাহ বলে, খলিল আমি কি পারবো না নাকি? বলে মাবুদ তুমি তো সবই পারো, ঘটনা হলো এত কিছু নাই, হাড় হাড্ডি কলিজা ফেফসি যা